হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রুডি মুখোশ সেজে দীপাকে গুলি মেরে দেয়। তখন রূপা তো জানতে পারে না ওটা সূর্য নয় রুডি। রূপা জোর গলায় চিৎকার করে বলে সূর্যকে মাকে মেরে ফেললে। তখন সূর্য বলে আমি মেরে ফেললাম মাকে। তখন অবিনাশ বলে তুমি দীপা সেনগুপ্তকে মেরে ফেললে কেন? তখন রূপা বলে তুমি মায়ের সারা জীবন নষ্ট করে দিয়েছো, একটা দিনও শান্তিতে থাকতে দাও নাই। মাখন মেরে ফেললে মাকে, কেন এসেছিলে এখানে? কে আসতে বলেছিল তোমাকে এখানে? তখন সূর্য বলে না, কোথাও কিছু ভুল হচ্ছে। তারপর সূর্য দীপাকে যেতে দেয়। যে তখন সূর্য বলে না, কোথাও কিছু ভুল হচ্ছে। তারপর সূর্য দীপার কাছে যেতে চায়। তখন রূপা বলে তুমি মায়ের কাছে আসবে না। তারপর ওখানে পুলিশ আসে আর বলে রূপা, একে অ্যারেস্ট করুন স্যার, আমার বাবাকে অ্যারেস্ট করুন, ইনি আমার মাকে মারলেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো। তারপর রূপা বলে পুলিশকে, স্যারকে বলে অ্যারেস্ট করুন আমার বাবাকে। তখন দীপা বলে না না, অ্যারেস্ট করো না, উনি গুলি মারেননি আমাকে, এটা বলে দীপা। ও সূর্য ওখান থেকে পালিয়ে যায়। তখন পুলিশ বলে সূর্য সেনগুপ্ত কোথায় পালাচ্ছেন, কোথায় পালাচ্ছেন?" আরেকদিকে দেখতে পাও অবিনাশ ফোন করেছে অ্যাম্বুলেন্সে, তারপর দীপাকে ওখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যায় হাসপাতাল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো। আরেকদিকে কুন্তলা পালায় সূর্যকে দেখে। তখন সূর্য বলে আমি রুডি, মা তোমার ছেলে। তখন কুন্তলা বলে এই কি রুডি? তারপর হাসতে লাগে আর বলে, জানো মম, দীপা সেনগুপ্ত শেষ, আর ডাক্তার সেনগুপ্ত খুব জলদি তাড়াতাড়ি জেলে চলে যাবে। হ্যাঁ বোন, কিন্তু ছাড়ও পেয়ে যাবে কারণ স্যার মানসিক প্রবলেম আছে, এটা বলে তার মাকে, কুন্তলাকে, রুডি। তারপর আসল সূর্য চলে আসে ওইখানে আর সূর্য বলে শয়তান। তখন রুডি বলে শ্বশুর মশাই। সূর্য বলে আমি জানি তুই রুডি। তারপর সূর্য রুডির মুখোশটা খুলে দেয় সবার সামনে। তারপর সবাই অবাক হয়ে যায়। তারপর রুডি ওখান থেকে পালিয়ে যায়। তখনই তার পেছনে ছুটে পুলিশ আর অবিনাশ। তারপর সূর্য রুডি আর কুন্তলা মিলে দুজনে গাড়িতে চেপে ওখান থেকে পালিয়ে যায়। তারপরে পুলিশরা তার পিছনে লেগে যায়। তখন অভিষেক বলে ধাত তেরিকি, এরা ওখানে পালিয়ে গেল এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া সিরিয়ালে। আর আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরেকদিকে দীপাকে হাসপাতালে নিয়ে আসে সবাই। তখন কবির বলে এই কি সর্বনাশ হলো ঠাকুর, একদিনও কি শান্তি পাবো না, একটার পর একটা না ঘটনা ঘটে যাচ্ছে। তখন রূপা বলে কি হলো দাদু ভাই, তোমার চোখে জল কেন? তোমাদের খুশি হওয়া দরকার, তোমরা কেউ চাওনি মাকে। কি কাকিয়া, সারাটা জীবন শুধু কেঁদেছে মা আর কষ্ট করে গেছে, এটা বলে রূপা কাকিয়াকে আর কবিরকে। হ্যাঁ বন্ধুরা।